नमस्कार दादा भाई दीदी भाईरा केमन आছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকালবেলা উঠছি উঠে সকালে কাজটা সারলাম এই সকাল শুয়ে রয়েছে কালকে তো অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছে তাই হ্যাঁ উঠতে একটু দেরি হইতেছে কারণ সারা রাত ঘুম হয়েছে না আর এদিকে মামারা এসে কাজ করতেছে সকালবেলায় এসে অনেকদিকে নাল্লা পাতা দিয়ে আর কি উপরে দিয়ে আছে উপরের দিকে কাটতে নিচে আর কি কারণ উপরের থেকে তো গুড়াডি আছে গুড়াডি বা সোনা লেগে উপরে থেকে নাল্লা পাতা দিয়ে আর কি কাটতে নিচে সালে উপরে তাক হয় রে ভালো বেশি হইব আপনারা ফিল্লাল তো ভাইরাল করবার লাগে আপনার বাগনা শুয়ে রয়েছে শরীর ভালো না কালকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছে তো সারা রাত ঘুম হয়েছে না শুয়ে রয়েছে আমার বলতেছে আমি ডাকছি উত্তরতাম না একটু পরে উঠ আমি সেটা আমি ভিডিওটা স্টার্ট করি কামটা আমি সারছি পরে এইডিও তো কাটবাই না নাইলে এডি নিচে দিয়ে হ্যাঁ রে সাইডটা মদন করে লেন জি হ্যাঁ করে না আস্তে আস্তে যাবে বাবু পরে এই গাছে ফুল গাছটা আছে না এটা করে কাটতে লিব ডালটা থাকলে এই যে ফুল গাছটি হ্যাঁ নিচে তেরা বেড়া হয়ে রয়েছে তো এটি না কাটলে তো এই জায়গাটা হইতো না না বান দিলে হইতো না ডাল ফালা সত্য হইব কাটলে সত্য হইব ডাল ফালা আর আরেকবার বান দিছি না বান দিল বান ছুটে গেছে হ্যাঁ কাশিরাত বই আছে না কাশিরাত আসিস যে আপনাদের কয়টা মাঠে গিয়ে তারপরে ঘুরা করা লাগবো না এমনই থাকবো নয় 500 টাকা শাক 140 টাকা আছে ডেঙ্গা পোড়া লাল শাক মূলা শাক 120 টাকা এটা কি আজকে ফেলাইবা এটি আর করা মূলা ডেঙ্গা তাহলে মই সব মরি দিয়ে লাগাতাম না মূলা তাহলে খুব দোলনা বারটা হ্যাঁ না কোবাইলে তো ঘুরা ঘুরা হইতো না আস্তে আস্তে থাকবো মিত্রা না কিছু পাতা আছে এদিক দিয়ে যদি নিন গেছে হ্যাঁ দলা হয় না দাম পুরা দিই এরিস ওটা নিন গেছে কত তা আবার আবার সেদিনও কত ই করছিলাম পরে এরই মনে কেউ নিছে মনে এমনি জ্বলা ফেরা থয়ে দিই আমরা কালু বেটা এসছে এখনো আবার ভোরবেলা গেছেন গে আবার এনে সারাদিন শুয়ে থাকবো খাওয়ানোর টাইম হলে আর খাওয়ান দিয়ে মেরে এই যে তার এই জায়গাটা ভালো হয়েছে হ্যাঁ জেনে গেছে এনে যায় আবার জায়গা মতো ফিরে আয় একদম আমার অনেক কাজ করতেছে তো মেয়ের চা করানো লাগবে একটু চা বয়া দিলাম সকালে নাস্তা পরে আর কি ভাত বয়াম আমার লেগে সকালবেলা চাটা হয় কারণ তারা তো সারাদিন কাজ টাজ করে দিলে ভাত না খাইলে তারা শুলে জোর হইতো না তাই আমি চা এক সাইডে বয়াম আর এক সাইডে ভাত বয়াম আর এদিকে মিটুরও স্নান করে আলছি মিটুরও খাওয়ানো লাগবো গুড়ি ভিজে থয়ে দিলাম এদিক দিয়ে ঠাকুরের পূজা দিয়েছি সকাল টাইমে স্নান টান করে ঠাকুর ঘরে মুচ্চা টুচ্চা থেকে দিছি থালা বাসনে দইটা থেকে দিছি এখন আমি চা ডাকলাম চা বয়া দিয়ে দিলাম
চার জল বয়ে দিছি, চা বয়ে পরে ভাত বয়াম, কালকে দিলে ভাত আছে কি ফান্তা ভাত, এটা আলাদা ধুয়ে দিলাম, সাথে লবণ কটাটা উপরে থইছে গেলি, কারণ ইন্দুরে না ফালাই দেয় ভাতের ডাক না, তারা খাইতে পারে। পরে এটি যদি চোখে পরে আর ভাত খাওয়া হয় না, এত দামের চাল, তাই ভাবলাম আমি কিছু ইন্দুরে নষ্ট করে নেবো, তাই আমি লবণের কটাটা উপরে দিয়ে রাখছি, শিলটাই দিয়ে তুলাম। ওই শিলটা তো তুলে দিয়েছিলাম গরু বারো রাত করে আসি, সেই জায়গাত গেছি না। আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকেন ভিডিওটা। ঈশার বাবা শুয়ে রয়েছে, সাথে অর্ক ঈশা আছে সাথে, সারা রাত ঘুম হয়েছে না, তা আমি কইছি যে তুমি শুয়ে তো ওঠান লাগতো না, কারণ সারা রাত ঘুম না হইলে তো ঘরে উঠলে ঘরে মাথা আরও ঘুরাইবো, আরও শরীর অস্থির অস্থির করবো। তাই আমি কইছি যে তুমি শুয়ে তো, আমি কিছু কিছু যদি ভিডিও করে রাখতে পারি, তাই আমি ভিডিওটা শুরু করলাম। দাদা দিদি ভাই এদিকে মামার নাস্তা দিয়ে দিছি, সকালবেলা চা বিস্কুট, ভাত বয়সি, পরে ভাত দেওয়া ভাত খাওয়া হইব। আর এখন কিন্তু সকালবেলায় কিন্তু রোদটা উঠতে, যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে কিন্তু কাজ করতে সুবিধা হয়। রোদটা উঠলে তো আরও কাজ করতে লাগে, আলসি লাগে, আর ঠান্ডা ঠান্ডা থাকলে কিন্তু কামটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু হয় কিন্তু কতটা জায়গা কুবানি হয়ে গেছে। এদিকে ঈশার বাবা মাত্র হচ্ছে ঘুম থেকে। হ্যাঁ এনে বইতে পারবো, মুখ সুখ ধুয়ে এলো, ধুয়ে চাটা হয়ে এলো। মিঠুর খাওয়ান লাগবো, গুটি বিজানি লাগবো মিঠুর লাগে। মই কিনা তো আনতো না, হ্যাঁ মই কি দতা মই সাতটা বাজে পুরো 7টা বাজে মই ওনা আছে কারণ ওটা তো আমি জানি না। কেটে মুকুল দাদের বাড়িতে নাই গে, মুকুল আছে মনে এখন বলে, হ্যাঁ মুকুল আছে মনে এখন বলে, হ্যাঁ আছে কি না না ভাঙ্গাই তাও তো জানি না। দিতেছি আডো আডো তাও তাও কেটে না তাও তাও এটা টান থাকতো না হিন্দা যাও হিন্দা আটটাও গা, যত আটবা তত শরীর ভালো থাকবো মা। এখন তো পাতা ঘোরার মধ্যে কম্পিটিশন থাকবই। মানে পাতা ঘোরার কম্পিটিশন শুরু হয়েছে আর কি। জায়গাটা পরিষ্কার আছে, অনেক একটু আটতে সুবিধা হইব মা তোমার। না বাস তো নাই গে, বাস তো তোমার সব শেষই, এখন আবার দুদিন নতুন করে হয় আর কি। এই জায়গাটার মধ্যে আমার ভালো বাতাস আছে, পরিষ্কার জায়গাটি দেখে দেখে যদি আডো তো শরীরে দেখবে না ভালো লাগবে। হ্যাঁ পঞ্চায়েত যদি না নেয় তাহলে এনতে দেখবো যে 2টা 4টা নিতে নিতে বাবা শেষ হয়ে যাব। সীমা সকালবেলা আপনার
রান্না করে আলছে আর কি। আজকে কিটা রাঁধছো সীমা? ডাইল রাঁধছি। ডাইল? কি তরকারি? ডাইল আর মানে শুটকি ভর্তা আর কি। তো আমরা যেটা এদিকে আপনার অনেক জায়গায় চাপা বলে, আবার অনেক জায়গায় হিদল বলে, শুটকিও বলে। তো যাই হোক, শুটকি ভর্তা আর হলো গিয়ে আপনার মুসুরি ডাল রান্না করছে আর কি সীমা সকালবেলা। কারণ ওই যে বাড়িতে তো দুইজন মামা কাজ করতেছে, তো তারা তো সকালে এবং দুপুরবেলা 2 বেলা খাওয়ানো হয় আর কি। 2 বেলা খাওয়াইয়া 600 টাকা রোজ আর কি। তো দুইজনে 1200 টাকা। তো কালকেও লাগবো সীমা, বুঝছো? কাল দিন লাগবে। এই প্রতি বছরেই 3 দিন লাগে, প্রত্যেক বছরই আপনার 3 দিন। হ্যাঁ, আর নাইলে যেমন অর্ধেক কাম থেকে যায়, নাইলে এই সব সাফ করাইবা। তুমি কয়ে দিবা যে মামা এইটা এটা করবা। আরে ব্যাক করলা তুমি কইলেই গো। আর এই গাছটা রাঙাদের আম গাছের ডালটা দিই না, ফাঁতা বেরোতে ক্ষেতের মধ্যে রাঙাদের ডাল একটু ছাড়াই দিতে। কারণ এই ফাঁতা কি গাছ যদি ড্যাঙ্গার গোটা বিচিত্রে দেয়, ফাঁতা তো পুরা দেন যেত না, আরো জঙ্গলে থাকবো। এই সামনে ডালটা ছাড়াই দিত। আচ্ছা, আর আমরা সামনে এই সাইডটি আছে না, এই সাইডে ডালটা আমরা ডাল তো পুরাটাই ছাড়াইলে না, ছাড়াইলে মনে করো গাছ বাঁধতো না আর শ্যামা হয়ে থাকবে। গাছ ছাড়াইলে লাগবে। সোমবার মঙ্গলবার 2 দিন ঠিক আছে আমরা। হ্যাঁ, সোমবার দিলাম, মঙ্গলবার দিতাম না। মঙ্গলবার রাতের কথা চিন্তা করবে। হ্যাঁ, দিন আস্তে আস্তে আপনার কুরবানি শেষ আর কি প্রায়। বউ আইতাছি মামা ওষুধ লয়ে আইছে আর কি, নিয়মটা বুঝাই দেওয়ার লাগে। আজকে সকালের খাবার আর কি শুটকি ভর্তা, আর তার সাথে হইল গিয়ে আপনার ছোটো মাছের তরকারি আছে এদিকে। এরপরে আপনার আমার 2 মামা মানে সকালের খাবার খাইতেছে আর কি। এখন বাজে প্রায় এই তো 10টার কাছাকাছি আর কি। আজকে অত দোকানে গেছি না, কারণ আজকে যাওয়ান লাগবো একটু মোহনগঞ্জ আর কি। ওই যে এটা চারি কিনার দিয়ে বেড়া দেওয়ানোর লাগে একটা জাল আনার লাগবো, তো এই জালের জন্য মোহনগঞ্জে যাওয়ান লাগবো আর কি। এই সিজনে মোটামুটি আপনার এমনটার সিজনে মানে যদি মামারা ইচ্ছাকৃতভাবে রেস্ট নেয় আর কি, তাহলে যেমন কাজে যায় না আর কি, আর নাইলে প্রতিদিনই কাজ আছে আর কি। আর বর্ষার সিজনে আপনার দেখা গেছে যে একদিন কাজ থাকলে আবার 5 দিনই থাকে না। তার কারণ হলো কি আপনার আরে দেও না, আরে এখন তো আস্তে আস্তে উঠতে যেতেছে মামা। আপনার আর যমুনাটা গেলে পরে আর এরকম পাওয়া যাইত না, নিজের কাম নিজের করুন লাগবে। আপনারা সিঁড়ি গেলে গাই দেখবেন যে বাবা দাদুরা ভাত খাইতেছে। দাদা খাইতে গেছে। আপনার যে দাড়ি যে লাল, এটা হইছে তারা সুন্নত, বুঝছো? দাড়ি লাল করা তারা সুন্নত। হ্যাঁ, মামারটা করছে না আর কি, শুধু মামুনটা করছে না। রোদটা বালা উঠতেছে। আমারটা আমি নিজে বলে বড় টানি গেছি। সবচেয়ে তো বালা মেহেদি দিয়ালে না, এটি মেহেদি হয়।
আগে তো আছেন মাস্টারের বাড়ি তখন তো নাই মেয়েদের হাইলাইট হিসবো গরবো এটা মেলা কাম হবে তোমার দিয়ে তোমার দিয়ে লাগে হ্যাঁ সাথে সাথে মামা আমি ফাইলছি বাবার দাঁত আমার চুল ব্যাগটা হয়ে দিতেছে পরে আমি লাল দিছি একটা মানে ওই যে অতটা করা না হালকা দিছি আর কি এটা দিলে মনে আছে যাই মোলে দিয়েছি ল্যাপটপ এডিটিং এ দিই মোলে দিয়েছি আমি নেই দিউটা উল্টা হয়েছে আজকে বেশ কয়েকদিন পরে মার মন্দিরও আইলাম আর কি আমি কয়েকদিন ধরে আইতারি না আমার অসুস্থতার কারণে তো যাই হোক বেশ কয়েকদিনেই আপনার আওয়া হইলো আর কি মার মন্দিরও সকালে ঝাড়ু টাড়ু দেওয়া হয়েছে এখন আবার নতুন করে পাতা পড়ছে আর কি খানো দা আয়ো কানুদা আপনার মন্দিরটা কেমন লাগে হ্যাঁ যে লোক যে দাদা করে দিছে মনে করো যে এলা কি কাজটা সুন্দর করছে না আমাদের গ্রামের কি আলোচনা হইতেছে এই গ্রামে কালী মন্দিরটা বিশাল বড় একটা কালী মন্দির সুন্দর আগেরটা তো করে জরাজীর্ণ অবস্থায় আছেন হ্যাঁ আছে এখন কালী মন্দির সুন্দর হয়েছে একটা আনন্দই তো লাগে অন্যরকম এখন মন্দিরটার মধ্যে আইলে বোঝা যায় যে মন্দির আগে তো এরকম দেখা গেছে না একজন বৃদ্ধ মানুষ আইলেও কিন্তু ফিস লাগাইয়া পড়ে যাইলো এগা হ্যাঁ এটা একটা কি হয়েছে বাদল দা কাজটা করছে কত সুন্দর হয়েছে হ্যাঁ কাজটা আসলে যে এই আপনার এই যে আমি তো দাদা অসুস্থ আসলাম 2-3 দিন কালী মন্দিরে যারা পূজা দেখতে হয়েছে আমরা বাড়ির আশপাশের লোকে কইছে অনেকেই কিন্তু আয়া দেখছে যে না কালী মন্দিরটা কত সুন্দর হয়েছে হ্যাঁ যারা যারা আপনার পূজা দেখতে হয়েছে তারাও কিন্তু অনেকেই আইসেন আয়া দেখছে কিন্তু আমি তো এটা ভিডিও করে দেখাই পারছি না তার কারণ হলো আমি অসুস্থ আসলাম তো আসলে আনাম গ্রামেই আপনার এটা আশপাশের গ্রাম যারা আছে তারা যেই দেখতেছে কইতেছে না এত সুন্দর হয়েছে এটা বলার বাইরে রংটাও সাদা রং তো ফুটে উঠছে একেবারে ভিতরটাও করে লাল টুকটুকে হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর কি মন্দিরটা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ওই যে মাত্র গেছিলাম যে ওই যে নেট আনছি আর কি ওই যে নেট এই নেট আর কি নেট আর ওইদিকে আপনার এই যে এই যে সুতা আনছি লাইলংয়ের এটা আপনার লাউ গাছের গুড়ি বানবার লাগে আর কি
এই দুইটা আনছি হন আপাতত, মাত্র এলাম মনগঞ্জ থেকে আর কি। তো মা এদিকে স্নান টান করবার লাগে প্রিপারেশন নিতেছে, কাপড় চোপড় ব্যবহার করবো। মামারা তো প্রথমে একটা কূপ দিছেন, ওনার একটা কূপ দিতেছে আর কি, দ্বিতীয় কূপের ব্যবস্থা করতেছে। এই মই দিয়ে কিন্তু ছোটোবেলা দেখতাম আমরা গরু দেয়া আল হইতো আর কি। মানে এই মইয়ের প্রচলন তো কমে গেছে, এগুলা দিয়ে তখন আর আলটাল বাইই না বেশি। তো আর মামার আজকে দুপুরের একেবারে সকালের ভিডিওটা আজকে দুপুর হয়ে গেছে আর কি। তো দুপুর বলতে এখন প্রায় 12টার মতো বাজে আর কি, মানে প্রায় শেষ পর্যায়ে ভিডিও। আজকে সকাল থেকে শুরু করছে ঠিকই, কিন্তু শেষ করতে পারছি না আর কি। আমি আসলে আমারও শরীরটাও মানে এখনও ঠিক হয়েছে না, তবে আগের চেয়ে অনেকটা সুস্থ। আপনারা আশীর্বাদ করুন যে। তো এই অবস্থা। আর কইলে যাও এদিকে কেন? তো আজকে বহুদিন পরে আপনার মনগঞ্জ গেছিলাম, জোর করে দুজনে দুটা পান খাওয়াইছে আর কি। তো বহুদিন ধরে তো পান টান বেশি একটা খাই না, সারাদিনে হয়তো একটা আড্ডা। তো দোকানও গেছি, যে দোকান থেকে নেটের দোকান থেকে চা খাওয়াইছে আর পান খাওয়াইছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে সন্ধ্যা 7:30টার এক নতুন ভিডিও।